আপনার সাধ্যের দৌড় কতখানি আমি জানি না, তবে আমার স্বাদ হয়েছিল বলে সারাদিন নুন তাপে বসে বসে রান্না করেছি, অতিথিকে সন্তুষ্ট করব বলে। আমার খাবার বহর দেখে কি মনে হচ্ছে তোমার? আমার স্বাদের সঙ্গে অতিথির স্বাদ পাল্লা দিতে পারে? ছোট গিন্নি, আমার কথা মিলে গেল তো? বলেছিলাম না, একবার যদি তাকে এখানে ধরে আনতে পারি তাহলে ক্যাচ কটকট। তোমার দীক্ষায় আমি ভালোই দীক্ষিত হয়েছি, কি বলো শৈলেন্দা? আমার দীক্ষা? হ্যাঁ, তুমি তো বলেছিলে জাদুকরি তোমার জালে আগে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে নাও, তারপর সে যখন চোখ বুজে তোমার পায়ের কাছে নিজেকে সমর্পণ করবে তখন না হয় ইচ্ছে হলে তাকে পদাঘাত করো। এর মধ্যে সব ভুলে গেলে? না হে ছোট গিন্নি, আমি ভুলিনি। আর আমি নিশ্চিত জানি তোমার জাদুর মায়াতে তার মনের বরফ ইতিমধ্যেই গলতে শুরু করেছে তোমার পায়ের কাছটিতে এসে পড়লো বলে। খালি একটা ব্যাপারে আমি নিশ্চিত হতে পারছি না। কি সেটা? সেটা হলো হরিহর তোমার কাছে আত্মসমর্পণ করলেও তুমি তাকে গ্রহণ না করে থাকতে পারবে কিনা, অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা তোমার দ্বারা হবে কি হবে না সে ব্যাপারে আমি নিশ্চিত হতে পারছি না। আমি প্রতিশোধ নিই, তুমি কি সেটাই চাও শৈলেন্দা? নিশ্চয়ই চাই। কেন, প্রতিশোধ নেওয়ার কথা তো তোমার মনের মধ্যেই ছিল, আমি তো শুধু তাতে ইন্ধন জুগিয়েছি মাত্র। ইন্ধন জুগিয়েই তুমি খুশি তো? নিশ্চয়ই, মানে যে অপমান তোমাকে ওরা করেছে তার যাতে সুদে আসলে শোধ নেওয়া যায় তার জন্যই তো এত আয়োজন। তবে সেই আয়োজনই জোর কদমে চালিয়ে যাও শৈলেন্দা, আয়োজনে যেন কোনো খামতি না থাকে। সবার সব অনুরোধ আপনি রাখেন? না মানে আমার সাধ্যের মধ্যে যেটা সেটা রাখার চেষ্টা করি। আপনার সাধ্যের দৌড় কতখানি আমি জানি না, তবে আমার স্বাদ হয়েছিল বলে সারাদিন উনুন তাপে বসে বসে রান্না করেছি, অতিথিকে সন্তুষ্ট করব বলে। তুমি? হ্যাঁ, আমি চলে এসেছি। চলে এসেছো মানে? বিয়ের পর যে বাড়িটা মেয়েদের নিজের বাড়ি হয়ে যায়, যে বাড়িতে নিজের অধিকারে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়, সেই সম্মানের জায়গাটা ছেড়ে আমি বাপের বাড়ি পড়ে থাকি, এটাই কি তুমি চাও? না রমা, কিন্তু আমার চাওয়াটাই তো সব নয়। আমার মায়ের মতো তো তোমায় নিতে হবে। তুমি কি মনে করো উনি মত দেবেন? দেবেন না। তোমার মা একটা চিটিংবাজের মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে কখনোই মেনে নেবেন না। আমি মানছি আমার বাবা অন্যায় করেছেন, কিন্তু সেই অন্যায়ের পিছনে যে অসহায়তা লুকিয়ে আছে, কই সেটা তো কেউ কোনোদিন ভেবে দেখেনি, কেউ না। কিন্তু কেন এই অসহায়তা রমা?
আমার যুগ অনেক পাল্টে গেছে, মেয়েরা আগের থেকে অনেক স্বাবলম্বী হয়ে উঠেছে। তুমিও তো লেখাপড়া শিখেছো, তোমার অন্যান্য গুণও আছে। বিয়ে যদি তোমার নাই হতো তাহলে কি এসে যেত রমা? রমা, বিয়েটাই কি জীবনের শেষ কথা? পুরুষও তো চিরকাল স্বাবলম্বী, তবুও তারা বিয়ে করতে চায় কেন? কেন তারা স্ত্রী চায়, সন্তান চায়? বলো। বিয়েটা জীবনের শেষ কথা নয় ঠিকই, কিন্তু এই চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। তবে হ্যাঁ, আমার বাবা যেটা করেছেন সেটা অন্যায়। জানো, অনেক আশা নিয়ে নদীর ঝকঝকে জলের দিকে উনি হাত বাড়িয়েছিলেন, কিন্তু হাতে উঠে এলো ডোবার কাদা ঘোলা জল। ডোবার কাদা ঘোলা জল নয় রমা, শরতের উতলা সকাল, বৈশাখের উন্মাদ সন্ধ্যা, রমা তুমি চলে যাচ্ছ রমা? তবে যে তুমি বললে নিজের অধিকারে যেখানে মাথা তুলে বাঁচা যায় সেখানে তুমি এসেছ। সেই ভেবেই তো এসেছিলাম, কিন্তু ভুল করেছিলাম। ভুল করেছিলে? হ্যাঁ, ভেবে দেখলাম অধিকার দেওয়া আর অধিকার আদায় করে নেবার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক জোরাজুরিতে ভিখিরিকে লাখ টাকার ঐশ্বর্য দান করলেও সেই দানের মধ্যে দাতার অহংকারটাই বড় হয়ে দাঁড়ায়। সেই অহংকারটাই ভিখিরিকে বারবার মনে করিয়ে দেয় তুমি ভিখিরি। নিজেকে প্রতি মুহূর্তে ভিখিরি ভাবার চাইতে আমি যেমন আছি ভালোই আছি। রমা, রমা যেও না, রমা যেও না, সর। রমা কোত্থেকে আসবে? ওকে তো আমি ফিরিয়ে দিয়েছি, ফিরিয়ে না আনলেও তো আর আসবে না। তুমি যা ভেলকি দেখালে ওই হরিহরদা শেষ পর্যন্ত তার দজ্জাল মাকে লুকিয়ে আমাদের বাড়িতে এলো তো। তবে আপিস কাচারিতে, এমনকি শ্বশুর বাড়িতে এই যে সবাই আমাকে নিয়ে ধন্য ধন্য করে, সে কি এমনি এমনি? আমাদের আপিসের বড় বাবু আমাকে কি বলেন জানো? কি বলেন? আমার নাম শৈলেন গাঙ্গুলি না হয়ে হওয়া উচিত ছিল চাণক্য গাঙ্গুলি। এই থামো তো, পরে হাততালি দেবে। আগে আমার একটা কথার উত্তর দাও। কি কথা? এই যে হরিহরদা আমাদের বাড়ি থেকে গেল, কই তারপর তো কোনো খবর দিল না। খবর কি দেবে? ওকে তো আবার নেমন্তন্ন করতে হবে। আবার? হ্যাঁ, ঘন ঘন নেমন্তন্ন খাবে, তবেই না মনটা নরম হবে। তবে তবে সে যদি আর আসতে না চায়? আসতে না চায় মানে ও আসবে, ওর মানে ওর ঘর আসবে। আমি আছি কি করে? চাণক্য গাঙ্গুলি।
ছাড়বো ছাড়বো, আগে তুমি কথা দাও যে বাড়িতে তুমি না না, যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে। কি রাজি তো? না না, এ অসম্ভব, এ হতেই পারে না, এ অসম্ভব। সম্ভব সম্ভব? হ্যাঁ, রমা তোমার বিয়ে করা স্ত্রী, রমাদের বাড়ি তোমার শ্বশুর বাড়ি, তবে সেখানে রাত্রি যাপনে অসুবিধে কোথায়? তুমি বুঝতে পারছো না, এতদিন আমি অফিসে মিটিং আছে বলে চালিয়েছি, এখন যদি বলি যে রাতভর অফিসে মিটিং আছে তাহলে কিন্তু মা নির্ঘাত ধরে ফেলবে। আমি ভাওতা দেব কি করে? ভাওতা ভাওতা ভাওতা, হ্যাঁ, শোনো, তুমি বলবে শ্রীরামপুরে তোমার বন্ধুর বাড়িতে বন্ধুর অন্নপ্রাশন, সেই জন্য তুমি ওখানে যাচ্ছ। অন্নপ্রাশন? বন্ধুর অন্নপ্রাশন? না, ঠিক আছে, বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, রাতে নিমন্ত্রণ, সঙ্গে সঙ্গে রাতে ফিরে আসা সম্ভব নয়, সেই জন্য সকালে মানে রোববার সকালে তুমি ফিরে আসছো। কি আইডিয়াটা কেমন বন্ধুরা? তবে একেই বলে পুরুষ সিংহ। হ্যাঁ, গেল কোথায়? এই, ও, দেখি 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 দেখি, লেগেছে? চো না বটা, তাহলে এবার মায়ের কাছে যাও। যাও। একেবারে রাত্রে বাস, এটা কি বাড়াবাড়ি হয়ে গেল না শৈলেন্দা? বাড়াবাড়ি মানে? উফ, তোমার কথা আর আমি মাদামুন্ডু বুঝতে পারছি না। আরে শিকারকে যদি নিজের মুঠোর মধ্যে ধরে আনতে না পারো তবে তাকে জব্দ করবে কি করে? শোনো, দারুণ প্ল্যান এসেছে। কি ছোট কিন্নি, প্ল্যানটা কেমন? তা শ্রীরামপুরে তোর কোনো বন্ধু থাকে বলে আগে তো কখনো শুনিনি। শোনোনি? না, আসলে এর সঙ্গে তো আমার বেশি দিনের বন্ধুত্ব নয়, অফিসেই আলাপ, সেই থেকেই বন্ধুত্ব আর কি। ও, তা নেমন্তন্নটা কিসের? মুখে ভাতের। মুখে ভাত? না মানে হ্যাঁ, ওই যে নিখিল আছে না, নিখিল, ওর যে ভাইপো, তার মুখে ভাতের নেমন্তন্ন। কিন্তু আজ রাত্রিটাই, কিন্তু কাল সকালে কিন্তু চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই ফিরে আসবো, আসলে অত রাতে ফেরার ট্রেন পাবো না তো, কাল সকালেই আমি চলে আসবো, তুমি চিন্তা করো না। দেখো, না না শৈলেন্দা, এখন মনে হচ্ছে তোমার বুদ্ধিটা মোটেই সুবুদ্ধি নয়, ও সব আমি পারবো না। পারবে পারবে, চিন্তা করো না, আমি তো আছি। তবুও এটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি তো করেছে ওরা, তোমার মতো একটা গুণী মেয়েকে মায়ের কথায় দূর করে তাড়িয়ে দিল। গুণের কথা না হয় বাদই দিলাম, তুমি তো বিয়ে করা আস্ত বউ, সেই বউকে তালাক দিয়ে দিল। তালাক? হ্যাঁ, তালাক তো মুসলমানরা দেয়। মুসলমান বলো আর হিন্দুই বলো, শব্দ আলাদা, অর্থ তো এক। আমরা কি বলি? ত্যাগ করলুম, ছেড়ে দিলুম, তোমায় আমার পছন্দ নয় তাই তোমাকে দূর করে তাড়িয়ে দিলুম। মোদ্দা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সবই তো তালাকের ওই এক প্রতিশব্দ। দোহাই শৈলেন্দা, আমার মনের অবস্থা এখন ভালো নেই, তোমার এসব প্রতিশব্দ টব্দ আমার একটুও ভালো লাগছে না। কেন? মনের অবস্থা ভালো নেই কেন?
হরিহরকে দেখার পর আর আমাকে সহ্য হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো তোমার ক্ষেত্রে আমার সহ্য ক্ষমতা কত দূর। সেই জন্যই তো বলছিলাম, কি দরকার ছিল শুধু শুধু ওকে রাত্রিবাসের নিমন্ত্রণ দেবার? প্রতিশোধ। হ্যাঁ রমা, আমি পুরুষ হয়েও বলছি, মেয়েরা পুরুষদের হাতের খেলনা নয়। ইচ্ছে হলো তাকে আদর করলাম, আর ইচ্ছে হলো তো দূরে ছুঁড়ে ফেলে দিলাম। এটা তো দিনের পর দিন চলতে পারে না। ওদের তো একটা শিক্ষা হওয়া উচিত। ওরে বাবা, গোটা পুরুষ সমাজকে শায়েস্তা করবে একা তুমি? তুমি পারো বটে। আমি কি পারি না পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। খুব ধারণা আছে। যেভাবে তুমি মুকুটি মশাইকে রাস্তায় পাকড়াও করে আমাদের বাড়ির নেমন্তন্ন নিতে রাজি করিয়েছ, সেটা একমাত্র তোমার দ্বারাই সম্ভব। তাও আবার রাত্রিবাসের নেমন্তন্ন। রে বাবা, তুমি যে কি লোক! তোমার মুকুটি মশাইকে এ বাড়িতে রাত্রিবাসের জন্য রাজি করানোয় তোমার ভূমিকাও কিছু কম নয়। হ্যাঁ মানছি, আমি তাকে জোর করে ধরে নিয়ে এসেছি বটে, কিন্তু তোমার জাদুর মায়ায় তুমিই তাকে বশ করেছো। বশ করেছি? কি যে বলো না তুমি শৈলেন্দা! এই কালো কুৎসিত রূপ দিয়ে কাউকে কখনো বশ করা যায়? এই কাজল কালো রূপে পুরুষ যদি নাই মজতো, তাহলে কবি কেন বলেছেন, ও সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। এসো বাবা, এসো। কিছু অঘটন ঘটেছে নাকি? আমাদের তুমি ক্ষমা করো বাবা, তোমার সামনে দাঁড়াবার মুখ আমাদের নেই। কি হয়েছে কি সেটা বলবেন তো? আজ আজ সকাল থেকে রমাকে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সর্বত্র খোঁজ খবর নিয়েছি, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারছে না বাবা। সে কি? আর ওই শৈলেন বাবু ওকে বলেছেন? উনি কি বলছেন? শৈলেনকেও সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। সে আজ অফিসেও যায়নি। শুনলাম ব্যাংক থেকে নাকি অনেক টাকা তুলেও নিয়েছে। ছোট লোক, বদমাইশ, লম্পট, এত বড় সাহস! পরের স্ত্রীকে নিয়ে পালাতে চায়।
এত দূর স্পর্ধা লোকটার, আমি ওকে পুলিশে দেব। আমি ওই শৈলেনের সর্বনাশ করে তবে ছাড়বো। আমার স্ত্রীর দিকে হাত, ওকে যদি আমি জেলের ঘানি না টানিয়েছি, এই হরিহর মুকুটি তার বাপের বেটা নয়। ওর স্ত্রীকে নিয়ে পালাবার মজা আমি টের পাবো বাছাদনকে। বাবা, বাহ 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 বাহ। এসব কি? এসব আর কিছুই নয়, একটা নাটক। তোমার মনের ছবিটা যাতে আমাদের কাছে স্পষ্টভাবে ধরা পড়ে, তাই আমরা একটা নাটকীয় দৃশ্যের ফাঁদ পেতেছিলাম। আর সেই ফাঁদে তুমি পা দিয়ে তোমার মনের ছবিটা আমাদের কাছে একেবারে স্পষ্ট করে দিয়েছো। তুমি তোমার নিজের অজান্তেই স্বীকার করে নিয়েছো আমাদের এই রমা শুধুমাত্র তোমারই। আমার স্বীকৃতিটাই তো সব নয় শৈলেন বাবু। রমার দিক থেকেও তো কোনো বক্তব্য থাকতে পারে। তুমি ওনাকে বলে দাও শৈলেন্দা, আমার কারোর দয়া চাইনি। উনি যদি সত্যি আমাকে স্ত্রীর সম্মান দিতে পারে, তাহলে আমার উপর ওনার সব অধিকার আমি মেনে নেব, নইলে নয়। তার মানে তুমি বলতে চাইছো আমি নিজের মুখে মুখ ফুটে বলি যে আমায় তুমি ক্ষমা করো রমা, নিজের অধিকার নিয়ে সসম্মানে নিজের বাড়িতে ফিরে চলো, তাই তো? বেশ, আমি তাই বলছি। সাবাস বেটা সাবাস। কি বলেছিলাম ছোট গিন্নি, বাছাধন কুতকাত হবে।